ইতিহাস শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক দেশীয় ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করব। ইংরেজ ঐতিহাসিকদের পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় ঐতিহাসিকরাও ভারতের ইতিহাস রচনায় অগ্রসর হয়েছেন। প্রথম দিকের ঐতিহাসিকগণ জাতীয় ইতিহাস রচনায় অগ্রসর হন, তবে কোনো কোনো দেশীয় ঐতিহাসিক জাতীয়তাবাদের সঙ্গে হিন্দুত্ববাদ বা ইসলামকে যুক্ত করে ফেলেন। তাছাড়া প্রথম দিকে অধিকাংশ ভারতীয় ঐতিহাসিক প্রধানত আঞ্চলিক ইতিহাস ও দেশীয় রাজপুরুষদের জীবনী রচনায় গুরুত্ব দেন। পরবর্তীকালে জাতীয় ইতিহাস রচনা গুরুত্ব পায়। হিন্দু চেতনার ইতিহাস 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে জাতীয় ইতিহাস রচনা গুরুত্ব পায়। 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হতে শুরু করে। জাতীয়তাবাদীরা ক্রমে দাবি তুলতে থাকে যে ভারতের সামাজিক ও ধর্মীয় প্রথায় হস্তক্ষেপ করার অধিকার বিদেশি শাসকদের নেই। জাতীয়তাবাদের সঙ্গে হিন্দু চেতনা যুক্ত হয়ে পড়ে। হিন্দু ঐতিহ্যকে জোরালোভাবে তুলে ধরার উদ্দেশ্যে অন্য সম্প্রদায়কে কলঙ্কিত করার পদক্ষেপও নেওয়া হয়। আর্য সমাজের নেতা স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশের শেষ দুটি অধ্যায়ে বাইবেল আর কোরআনের তীব্র সমালোচনা করেছেন। তার কাছে কোরআন হলো অজ্ঞতার দলিল এবং মুসলিমরা হলো ধর্মান্ধতার মূর্ত প্রতীক। বিনায়ক দামোদর সাভারকর মনে করেন যে যেদিন মুহাম্মদ গজনী সিন্ধু নদ পার হয়েছিলেন সেদিনই হিন্দুদের সঙ্গে মুসলমানদের জীবন মরণের সংগ্রাম শুরু হয়েছিল। মুসলিম চেতনার ইতিহাস হিন্দুদের মতোই হিন্দু চেতনার প্রতীকের প্রকাশের উদ্দেশ্যে কোনো মুসলিম জাতীয়তাবাদী এই দেশের ইতিহাস রচনায় অগ্রসর হন। তারা পশ্চিম এশিয়ার ইসলামের গৌরবের ইতিহাস এবং তাদের এদেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরেন। তাদের মতে হিন্দু ও মুসলিমদের মধ্যে চিরন্তন সংঘাতই ইতিহাসের নির্মম সত্য। মৌলানা শওকত আলী তার প্রবন্ধে লেখেন যে হিন্দু ও মুসলিমরা হাজার বছর একসঙ্গে থাকলেও দুটি সংস্কৃতির মিলিত হয়ে এক হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। মামদতের নবাবও বলেন যে প্রায় 1200 বছর ধরে ভারতে পাকিস্তান বিদ্যমান রয়েছে। আঞ্চলিক ইতিহাস ভারতের ঐতিহাসিকদের উদ্যোগে রচিত আঞ্চলিক ইতিহাস গ্রন্থগুলির মধ্যে অন্যতম হলো বা উল্লেখযোগ্যগুলো হলো কুমুদনাথ মল্লিক রচিত নদিয়া কাহিনী 1910 খ্রিস্টাব্দে লেখা, সুরেন্দ্রনাথ সেন রচিত অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অব দ্য মারাঠাস 1923 খ্রিস্টাব্দে লেখা, বিজেন গুপ্ত রচিত সিরাজ উদ্দৌলা 1935 খ্রিস্টাব্দে লেখা, কালীকিঙ্কর দত্ত রচিত দ্য সান্তাল ইনসারেকশন অব 1855-57 এটা 1940-এ লেখা। তারপর কালীকিঙ্কর দত্ত রচিত বেঙ্গল সুভাষ এটা বেঙ্গল সুভাষ 1740-70 এটা 1936-এ লেখা। নরেন্দ্র কৃষ্ণ সিংহ রচিত রাইজ অফ শিখ পাওয়ার এটা 1936-এ লেখা। তারপর কালীকিঙ্কর দত্ত রচিত দ্য সান্তাল ইনসারেকশন অফ 1855-57 1940-এ লেখা। রানাডে রচিত রাইজ অফ দ্য মারাঠা পাওয়ার যেটা 1940-এ লেখা। সরদেশাই রচিত নিউ হিস্ট্রি অফ দ্য মারাঠাস 1946-48-এ লেখা। নরহরি কবিরাজ রচিত ওয়াহাবি অ্যান্ড ফরাজি রেবেলস অফ বেঙ্গল এটা 1982 খ্রিস্টাব্দে লেখা। জাতীয় ইতিহাস ভারতের জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও দেশীয় ঐতিহাসিকরা প্রতিভার স্বাক্ষর কিন্তু রেখেছেন। এইসব গ্রন্থে ভারতে ইংরেজ শাসনের ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরা হয়। জাতীয় ইতিহাস গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দাদাভাই নওরোজি রচিত পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1901-এ লিখেছিলেন এটা। রমেশচন্দ্র দত্ত রচিত দুটো খণ্ডে ভাগ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা 1902 এবং 1904, 1902-এ প্রথম খণ্ড, 1904-এ দ্বিতীয় খণ্ড। যদুনাথ সরকার কর্তৃক 4 খণ্ডে রচিত ফল অফ দ্য মুঘল এম্পায়ার 1932-50 খ্রিস্টাব্দের মধ্যে লেখা। তারপরে শশীভূষণ চৌধুরী রচিত সিভিল ডিস্টারবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1955-এ লেখা। ডক্টর রমেশচন্দ্র মজুমদার কর্তৃক সম্পাদিত 11 খণ্ডে বিভক্ত হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপিল যেটা 1951-57 খ্রিস্টাব্দের মধ্যে লেখা। এবার অর্থনৈতিক ইতিহাস বিভিন্ন ভারতীয় ঐতিহাসিক এদেশের কৃষি ব্যবস্থা ও অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছে। ভারতীয় অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে এদেশের ঐতিহাসিকদের লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অমলেশ ত্রিপাঠী রচিত ট্রেড অ্যান্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি, নরেন্দ্র কৃষ্ণ সিংহ রচিত 3 খণ্ডের ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল, তারপরে বি মিশ্র রচিত দ্য ইন্ডিয়ান মিডিল ক্লাস, রণজিৎ গুহ রচিত রুরাল অফ প্রপার্টি ফর বেঙ্গল, বিনয়ভূষণ চৌধুরী রচিত
গ্রোথ অফ কমার্শিয়াল এগ্রিকালচার ইন বেঙ্গল, তারপরে সিরাজুল ইসলাম রচিত দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল, এইসব বিভিন্ন গ্রন্থ লেখা ছিল। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসও আছে। ভারতীয় ঐতিহাসিকগণ এই দেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আমরা বলি। রানাডে রচিত রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্মস, শিবনাথ শাস্ত্রী রচিত রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, আর একটা তিনি লিখেছিলেন হিস্ট্রি অফ ব্রাহ্ম সমাজ। তারপরে প্রদীপ সিংহ রচিত 19th সেঞ্চুরি বেঙ্গল অ্যাসপেক্টস অফ সোশ্যাল হিস্ট্রি। তারপরে সালাউদ্দিন আহমেদ রচিত সোশ্যাল আইডিয়াস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ইন বেঙ্গল। তারপরে ডক্টর রাখাল চন্দ্র নাথ রচিত 19 শতকে ভাবসংঘাত ও সমন্বয়, এরকম। এবং তিনি আরেকটা লিখেছেন দ্য নিউ হিন্দু মুভমেন্ট। এরকম অনেক গ্রন্থই কিন্তু লেখা হয়েছে। তো এখানে সমালোচনা হিসেবে বলা যায় যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঐতিহাসিকদের অধিকাংশই ছিলেন ভারত বিদ্বেষী। তারা ভারতবাসীকে স্বশাসনের অনুপযুক্ত বলে মনে করতেন। তারা মূলত ভারতীয়দের অনগ্রসরতা এবং ইংরেজদের জাতিগত শ্রেষ্ঠত্ব তুলে ধরতেই বেশি আগ্রহী ছিলেন। অপরদিকে ভারতীয় ঐতিহাসিকগণ নিজেদের রচনায় ভারতের অতীত গৌরবের কথাগুলো তারা তুলে ধরতেন, এই জাতিকে উদ্দীপ্ত করতেন বা জাতীয়তাবাদে জাগ্রত করতেন। তারা ঔপনিবেশিক আমলে ভারতের অর্থনৈতিক দুরবস্থা ও দারিদ্র্যের জন্য ইংরেজ শাসনকে দায়ী করেন। তবে রমেশচন্দ্র মজুমদার, নরেন্দ্র কৃষ্ণ সিংহ, কালীকিঙ্কর দত্ত প্রমুখ জাতীয়তাবাদী ইতিহাস রচনায় যে ধারা একটা সৃষ্টি করে গিয়েছিলেন, পরবর্তীকালে সেই ধারা কিন্তু গতি হারিয়ে ফেলেছে। পরদিন আমরা ইতিহাসের পেশাদারি শাখা হিসেবে একটা গুরুত্ব কীরকম সেটা আমরা জানব।